অক্টোবরে এশিয়ান কাপ বাছাই ম্যাচের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচ খেলার জন্য ইউরোপের ৭টি দেশকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিপরীতে বাংলাদেশকে ম্যাচ খেলার প্রস্তাব দেয় শ্রীলঙ্কা। তবে সেই আশায় গুড়ে বালি তার কিছুই মাঠে গড়াচ্ছে না আপাতত। তবে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী স্বামী সোমদের জন্য প্রীতি ম্যাচ খেলতে নেপাল রাজি হয়েছে বাফুফের প্রস্তাবে। বাংলাদেশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার দিনক্ষণের কথা আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ৬ এবং ৯ সেপ্টেম্বর। বাংলাদেশ ও নেপাল দুই দেশই এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে সেরে নিবে নিজেদের প্রস্তুতি। এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল ১৭৫ নম্বরে রয়েছে এবং বাংলাদেশ রয়েছে ১৮৩তে। এখনো পর্যন্ত নেপালের সঙ্গে ২৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১৪ জয়ের বিপরীতে লাল সবুজের দলটার হার ৯টিতে আর ৫টি ম্যাচ হয়েছে ড্র। এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের তৃতীয় ম্যাচ আগামী অক্টোবরে। সেই মাসের ৯ তারিখে হংকংকে ঢাকায় আতিথেয়তা দেবে বাংলাদেশ। ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে ম্যাচ খেলবে হ্যাভিয়ার ক্যাবরেরার দল। আর সেই দুই ম্যাচের আগে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি সারবেন হামজা সৌমিত্রা। বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র এবং ১০ জুন দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হারায় বাকি থাকা প্রতিটি ম্যাচই এখন বাংলাদেশের জন্য অলিখিত ফাইনাল। এশিয়ান কাপ বাছাইয়ের সি গ্রুপে বাংলাদেশের অবস্থান ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর এবং হংকং। ৪ দলের গ্রুপে সবার শেষে ভারত, যদিও পয়েন্ট বাংলাদেশের সমান, তাদেরও ১। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।